আমরা এখন জানব 1 কিপ সমান কত হাজার, 1 মিলিয়ন সমান কত লক্ষ, 1 বিলিয়ন সমান কত কোটি, 1 ট্রিলিয়ন সমান কত কোটি। তো আমরা প্রথমে 1 কিপ সম্পর্কে জানি। 1K সমান 1 কিপ। আমরা অনেক সময় দেখে থাকি 1K, এই K এর অর্থ হচ্ছে আপনার কিপ। তো 1 কিপ সমান আপনার 1000 বা 1 মিলিয়ন। তো আমরা জানি 1000 আপনার সংখ্যা হয় 4টি: একক, দশক, শতক, হাজার। 1000 1 কিপে আপনার হয় 1000। এবার আমরা জানব 1 মিলিয়ন সমান কত। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তো দেখুন 1 মিলিয়ন আপনার শূন্য হবে 6টা, 1000 হাজার, অর্থাৎ আপনার এখানে হাজার হবে 2টা। এই যে দেখুন, এই হাজার হবে 3টা শূন্য, এই হাজার হবে 3টা শূন্য। তিনটা, তাহলে 1 মিলিয়ন আপনার শূন্য হবে 3টা 6টা 1। তাহলে দেখুন এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 10 লক্ষ। তাহলে 1 মিলিয়ন সমান আপনার 10 লক্ষ। 10 লক্ষ আপনার হয় কত? 1 মিলিয়ন। এবার আমরা 1 বিলিয়ন সমান জানবো কত। 1 বিলিয়ন, 1 বিলিয়ন আপনার হাজার হবে 3টা, 1টা 2টা 3টা, এ হাজারে হবে 3টা শূন্য, এ হাজারে 3টা শূন্য, এ হাজারে 3টা শূন্য। তাহলে দেখুন এখানে আপনার শূন্য হচ্ছে মোট 9টা। 1 বিলিয়নে হাজার হবে আপনার 3টা, তো শূন্য হচ্ছে মোট 3টা 9টা। তাহলে এবার দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা এখন দেখা যাচ্ছে কোটির পর আপনার আরও 2টা সংখ্যা থেকে গেছে। তো আমরা জানি কোটির পর আপনার আর গণন করা যায় না। তো এখন আমরা এই 2টাকে কীভাবে গণবো? তো আমরা এই যে কোটি শূন্য, আমরা এখান থেকে আবার একক থেকে গণবো, একক, দশক, শতক।
দেখুন এই যে একক, দশক, শতক। তাইলে আমাদের এখানে কত হচ্ছে আপনার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখন কোটির পরে এখানে আর দুইটা সংখ্যা আছে, তাহলে আমরা জানি কোটি পর্যন্ত আপনার গণন পদ্ধতি আছে, কিন্তু কোটির পর আর নেই। তাহলে আমরা এখন কি করব, আবার এই যে কোটির এখান থেকে একক থেকে গণবো, একক, দশক, শতক। তাহলে 100 কোটি। তাহলে 100 কোটিতে আপনার 1 বিলিয়ন হয়, 100 কোটিতে 1 বিলিয়ন হয়। এবার আমরা জানবো 100 কোটিতে 1 বিলিয়নের পরে এখন আমরা জানবো 1 ট্রিলিয়ন সমান কত। তো 1 ট্রিলিয়ন আপনার একটা, দুইটা, তিনটা, চারটা হাজার হবে। তো এখানে 3টা করে শূন্য বসবে প্রত্যেকটা হাজারে। তো দেখুন 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1। তাহলে এখন আমরা কীভাবে গণবো দেখুন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে কোটি এখানে আপনার শেষ হয়েছে, কিন্তু কোটির পরে আপনার আরও সংখ্যা থেকে গেছে। এখন আমরা কোটির পরের সংখ্যাগুলোকে কীভাবে গণব, তো কোটির পরের সংখ্যাগুলোকে গুনতে হলে আমাদেরকে এই যে কোটি, এই কোটির এখান থেকে আবার আপনার একক থেকে গুনতে হবে। তাহলে আমরা আবার এই কোটির এটাকে একক থেকে গণব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাইলে 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটিতে আপনার 1 ট্রিলিয়ন হয়। 1 লক্ষ কোটিতে 1 ট্রিলিয়ন হয়। তাহলে 1 ট্রিলিয়ন আপনার শূন্য হয় কয়টা, 12টা। 1 ট্রিলিয়নে শূন্য হয় 12টা। ওয়ানকে সমান আপনার 1 কিপ। 1 কিপ হলো আপনার 1000। 1 মিলিয়ন, 1 এমকে আমরা বলবো 1 মিলিয়ন। আমরা অনেক সময় 1 এম দেখে থাকি। তো 1 এম অর্থ হল আপনার 1 মিলিয়ন। 1 মিলিয়ন হল আপনার 10 লক্ষ। 10 লক্ষতে আপনার শূন্য হয় 6টা। এবার 1 বি সমান আপনার 1 বিলিয়ন। আমরা অনেক সময় 1 বি দেখে থাকি। 1 বি অর্থ হল আপনার 1 বিলিয়ন। 1 বিলিয়ন আপনার শূন্য থাকে 9টা, 3টা, 6টা, 9টা। তাহলে 1 বিলিয়ন সমান 100 কোটি। এরপর 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন আপনার শূন্য থাকে 12টা, 3টা, 6টা, 9টা, 12টা। 1 ট্রিলিয়ন সমান আপনার কত, 1 লক্ষ কোটি। ধন্যবাদ।